বাংলাদেশ ব্যাংকের একটা টিম লন্ডনে আছে। তারা ওই পাচার টাকা, যে পাচার টাকার সন্ধান পেয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, যার কিনা 350 বাড়ি সন্ধান পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেছে টিউলিপের সম্পদ, যেটা বাংলাদেশের অর্থে সেখানে কেনা। এছাড়াও হাসিনা, রেহানা তাদেরও সম্পদ আছে, এবং যেটা বলা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই অর্থ, সেই অর্থের একটা বড় অংশ লন্ডনে আছে। চেষ্টাটা লন্ডনে বাংলাদেশ ব্যাংকের টিম গেছে পাচার টাকা ফেরত আনতে, এবং যুক্তরাজ্য সেখানে সহযোগিতা করবে। এটা একটা গুরুত্বপূর্ণ। দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হয়েছে। দেশের অর্থ ফিরিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এদিকে হয়েছে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সহ সিভিল সোসাইটি, লিগ্যাল ফার্ম, ক্রাইম নিয়ে কাজ করছে এমন সংস্থা এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সংগঠনের সাথে। পাচারকৃত বিপুল অর্থ ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সবাই। তিনি আরও বলছেন, বিশ্বের অনেক দেশই পাচারকৃত দুর্নীতির অর্থ ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ অনেক বেশি, সেটি ফিরিয়ে আনতে সহযোগিতা দিতে রাজি হয়েছে ব্রিটেন। বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা একেবারে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল। ব্যালেন্স অফ পেমেন্টের বিশাল ঘাটতি ছিল, রিজার্ভ কমে গিয়েছিল, অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় ছিল। এরকম আরও কিছুদিন চললে হয়তো দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারত। তবে ব্যালেন্স অফ পেমেন্টে এখন আর কোনো শঙ্কা নেই। বর্তমানে এক্সচেঞ্জ রেট স্টেবল আছে। রিজার্ভ সম্পর্কে বলছেন, রিজার্ভের এখনও পতন হয়নি, এবং বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক কোনো রিজার্ভ বিক্রি করে নাই, তবে রিজার্ভ এখনো বাড়ে নাই। সরকারের মূল লক্ষ্য হচ্ছে এখন রিজার্ভকে স্টেবল করা। IMF এর অর্থের কিস্তি না পাওয়া রিজার্ভ না বাড়ার একটি কারণ বলে মনে করেন গভর্নর। বর্তমানে মূল্যস্ফীতি সরকারের বড় উদ্বেগের কারণ, তাই মূল্যস্ফীতি যাতে না বাড়ে, যেটা রমজানের মধ্যে যেটি শঙ্কা করা হচ্ছিল, ব্যাপক হয়তো মূল্য বৃদ্ধি হবে, কিন্তু সেটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা একটা বিশাল অর্থাৎ সিন্ডিকেট কাজ করছে না, সিন্ডিকেট মোটামুটি পরাস্ত হচ্ছে। সরকারের সেই নজরগুলো বা নজরদারি থাকার কারণে সেটি সম্ভব হয়েছে। যদি ফেরত আনা যায় তাহলে এটা মানে এক ঢিলে দুই পাখি। একটা হলো পাচার টাকা ফিরিয়ে আনার মধ্যে দিয়ে একটা বাংলাদেশের টাকা ফেরত পাচ্ছে, এটা সাফল্য। অন্যদিকে এই পাচার টাকা ফেরত আনার মধ্য দিয়ে শেখ হাসিনা যে কত বড় দুর্নীতিবাজ এবং টাকা পাচারকারী, সেটাও আবার প্রমাণিত হবে।